আবারও বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বহরমপুরে একটি দলীয় কর্মসূচিতে এসে তিনি গতকাল ওয়াকআপ আইন বিরোধী আন্দোলনকারীদের পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর তীব্র সমালোচনা করে বলেন, মুর্শিদাবাদ দেশদ্রোহীদের আখড়া হয়ে উঠেছে। মুর্শিদাবাদকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। সিএএ বিরোধী আন্দোলনের নাম করে বেলডাঙ্গা স্টেশনে ট্রেনে আগুন ধরানো হয়, ভাঙচুর করা হয়। হিম্মত থাকে যান না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কেন কষ্ট দিচ্ছেন মানুষজনকে। এর আগে 3 তালাক 370 নিয়েও চিৎকার করেছিলেন, সব ঠান্ডা হয়ে গেছে। পার্লামেন্টে আইন পাশ যখন হয়েছে মেনে নিতে হবে। মুর্শিদাবাদে দেশদ্রোহীদের দেশ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। টিএমসি খালি ভোটের স্বার্থে কোনোদিন তাদের গায়ে হাত দেয় না। কাশ্মীর যদি ঠান্ডা হতে পারে, আসাম ঠান্ডা হতে পারে, সব ঠান্ডা হতে পারে। বাংলাদেশ থেকে এসে এখানে উৎপাত করছে কিছু রোহিঙ্গা, কিছু অনুপ্রবেশকারী। এখানকার রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ওদেরকে ঠান্ডা করা, আইনের ভিতরে নিয়ে আসা। সাধারণ মানুষের জীবনকে দুর্বিহ করা হচ্ছে। সিএ পাস হওয়ার পরে এখানেই উৎপাত হয়েছিল, বেলডাঙ্গা স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ও মন্দির ভাঙা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল। মুর্শিদাবাদ জেলাটাকে ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে। পুরো বাংলাকে পশ্চিম বাংলাদেশ চক্রান্ত করার চেষ্টান্ত হচ্ছে, তারই নমুনা। সেটা এখানকার সরকার যদি সচেতন না হয়, হিন্দু সমাজ যেমন রামনবমীতে কোটি কোটি সংখ্যায় রাস্তায় নেমেছে, এই সমস্ত উৎপাতের বিরুদ্ধেও নামবে। যান না দিল্লি গিয়ে আন্দোলন করুন, কে না বলেছে। এখানে কেন কষ্ট দিচ্ছেন মানুষকে? যখন 3 তালাক বিল পাস হলো তখনও চিৎকার করেছিল, 370 ধারা উঠে গেল, চিৎকার করেছে, কিছু হয়েছে? সিএর বিরুদ্ধে ওখানে ধর্ণা দিচ্ছিল 1 বছর, সব ঠান্ডা হয়ে গেছে। পার্লামেন্ট যেটা পাস করেছে সেটা দেশের আইন, সবাইকে মানতে হবে।